আচ্ছা, গত ক্লাসে আমরা ওয়েবসাইট সম্পর্কে জেনেছি। ওয়েবসাইটে গত দুই ক্লাসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাই না? ডোমেন হোস্টিং জানলাম, কিভাবে ফ্রিতে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করব, তাও কি আমরা জানলাম। সো এরপরে আমাদের যে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে একটা কি নিজস্ব পেমেন্ট সেট আপ করে ক্যাশ অন ডেলিভারি, ওভারঅল সব এ টু জেড কি সেট আপ আমরা কমপ্লিট করেছি ওয়ার্ডপ্রেসে। সো এখন হলো আমরা আরেকটা যে মোস্ট পপুলার সাইট, শপিফাই। শপিফাইয়ের মাধ্যমে কি আপনার অনেক ক্লায়েন্টের কাজগুলো দেখা গেছে যে অনেক ক্লায়েন্টের কাজ আপনি দেখতে পাবেন। ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো কি শপিফাই রিলেটেড। সো শপিফাই মূলত ই কমার্স বেস। যেমন আমরা দারাজ দেখি, দারাজ, তারপর অন্যান্য আরো যেগুলো আছে ই কমার্সের, মানে প্রোডাক্ট সেল করা। সো তাদের প্রত্যেকটা যে যেমন ই কমার্স, তারা বিভিন্ন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে বাংলাদেশের ক্ষেত্রে। আর ইউএস এর ক্ষেত্রে তারা বেশিরভাগ যখন ই কমার্স করে শপিফাইটা কি প্রেফার তারা বেশি করে, কারণ শপিফাইয়ের মাধ্যমে ইজিলি ওয়েবসাইট ডিজাইনটা কি করা যায়। শপিফাই আপনার সাবডোমেন আকারে দিয়ে দিবে। যখন আমরা ওয়ার্ডপ্রেসে করেছিলাম সেক্ষেত্রে আমরা আলাদা কি যে প্যান্থিয়ন ডট আইও এখানে গিয়ে আমরা কি সাবডোমেন আমরা ক্রিয়েট করেছিলাম আমাদের ওয়েবসাইটের জন্য। কিন্তু শপিফাই নিজস্বভাবে কি আপনাকে সাবডোমেন দিবে, পরবর্তীতে আপনার সেটা আপনি নিজের কাস্টমাইজ করে নিতে পারবেন। কিন্তু শপিফাইতে সমস্যা, এখানে আমরা শপিফাই লিখে দিই। শপিফাই শপিফাইতে এটা হলো পেইড। এটা কি পেইড, এখানে কোনো ফ্রি সিস্টেম নাই। পেইড এর মাধ্যমে আপনি অনলাইন, যেমন আমরা কি ওয়ার্ডপ্রেসে দেখলাম আমাদের যেটা হলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমার প্রোডাক্টগুলোকে, নিজস্ব প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, কেনা বেচা করতে পারবেন, কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন। কিন্তু শপিফাইতে সেই সিস্টেম কি রাখে নাই। আপনি যদি তাদের ইউজ করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। সো আমরা যদি একটু শপিফাইতে যে ক্লিক যাই, শপিফাই, এখানে যদি আমরা সার্চ দিই, সার্চ দেওয়ার পরে এই যে দেখেন shopify.com চলে আসছে, তাই না? এখানে যদি আমরা যাই, এই যে দেখেন এখানে কোনো ফ্রি প্ল্যান নাই। এখানে আমরা এই যে প্রাইজিং যদি আমরা ক্লিক করি, প্রাইজিং এ ক্লিক করলে এখানে দেখেন তারা নতুন একটা অফার দিয়েছে, সেটা কি স্টার্ট ফর ফ্রি দেন এনজয় $1 পার মান্থ ফর 3 মান্থ, অর্থাৎ $1 করে প্রত্যেক মাসে কাটবে, টোটাল 3 মাস, $3 কাটবে 3 মাসে। এরপরে আপনার যেগুলো প্যাকেজ আছে, এই যে মিনিমাম হলো বেসিক প্যাকেজ, মিনিমাম মিনিমাম কি বেসিক, এখানে আপনার $19 পার মান্থ, মানে প্রায় বাংলাদেশি টাকায় 2200 থেকে 2300 টাকা। গ্রো আপনার একটু বড় ফিচার গুলো এখানে দেখেন আপনার আহ 10টা আপনি লোকেশন ইউজ করতে পারবেন, যেটা কি শাখা পোশাক আমরা বলি বা ব্রাঞ্চ বলা হয় এটা। তারপর 24 সাপোর্ট, ওয়াইফাই সাপোর্ট পাবেন, সেলিং ফোন পিওস যেটা বলা হয়। তারপরে এখানে হলো আপনার 2 জন স্টাফ, অর্থাৎ 2 জনকে আপনি স্টাফ হিসাবে অ্যাড করতে পারবেন। আর এখানে 5 জন, যদি বিজনেস বড় হয় আপনার স্টাফ গুলো কি হেল্প লাগে। সো এখানে দেখেন আপনার 15 জন অ্যাডিশনাল, এখানে আনলিমিটেড আপনার স্টাফ আপনি করতে পারবেন যদি আপনি বেশি হয়। সো এভাবে আপনার যে আপনি অ্যাকাউন্ট গুলো কি করতে পারবেন। সো আমাদের দেখেন আমরা কি বলেছিলাম যে আমরা ফ্রি ওয়েবসাইট খুলবো, আমরা কি ফ্রি ওয়েবসাইটের মধ্যে শপিফাই কিন্তু কি ফ্রি আছে। সো শপিফাইতে কিন্তু এখানে দেখছি আমাদের কার্ড দরকার হবে, যেহেতু ডলার ফ্রি ট্রায়ালে আমাদের কার্ড নেই। তাহলে আমরা শপিফাইটা প্র্যাকটিস করার জন্য বা আমাদের কিছু কাজের জন্য ক্লায়েন্টের অনেক সময় যে আমরা প্র্যাকটিস করবো কিভাবে, আমাদের যদি কোনো কিছুই না থাকে। সো এখানে কিন্তু ফ্রিতে আপনি কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। সো এখন যদি আমরা যাই আমাদের এই যে শপিফাই এই মূল ওয়েবসাইট থেকে যদি আপনি লগ ইন করেন, স্টার্ট ফর ফ্রি করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেমেন্ট বা কার্ড অ্যাড করে করতে হবে। সো শপিফাই আলাদা একটা সাইট, আলাদা অপশন দিয়েছে। সেটা কি অপশন? সেটা হলো এই যে আমরা যদি আমাদের ফাইলে যাই, সেখানে আমরা যে নিচে আসি, শপিফাই পার্টনার, কি অপশন? শপিফাই পার্টনার, এটা আমরা কপি করে আমরা এখান থেকে
কন্ট্রোল ভি, পেস্ট অ্যান্ড সার্চ, এই যে শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার যদি যাই, এই যে দেখেন সরাসরি কি শপিফাই পার্টনার, এই দেখেন এটা কি সাবডোমেন আকারে আলাদাভাবে আছে। সো এখানে দেখেন আমাদের এই যে শপিফাই মূল, এটা কিন্তু মূল শপিফাই, আর এটা হলো শপিফাই পার্টনার। এই শপিফাই পার্টনার এখানে কাজ কি, এখানে আপনার যারা ডিজিটাল মার্কেটার বা অনেক যারা ওয়েব ডেভেলপার, তারপর বিভিন্ন অ্যাপ যারা তৈরি করে, তারা কিন্তু এখানে আপনার কাজ বা আপনার তাদের যে ফিচার গুলো সেখানে অ্যাড করে। সো আমরা একইভাবে আমাদের আমরা এখানে অ্যাকাউন্ট খুলে আমরা কি করতে পারবো, আমরা প্র্যাকটিস করতে পারবো। সো এখানে আমরা শপিফাই পার্টনার সার্চ দিয়ে এসে এখানে দেখেন কোনো প্রাইজিং বা কোনো অপশনই নাই। সরাসরি এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার সাইন আপ উইথ জিমেল বা সরাসরি গুগল দিয়ে করবেন। অটোমেটিক আপনার বেশি অপশন পাবেন না, সেম অপশন। সো যদি লগ ইনে ক্লিক করেন, এই যে আপনি নাম দিবেন, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, পাসওয়ার্ড, তারপর আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে, সেটা ক্লিক করলে হয়ে যাবে। সো আমরা কি সরাসরি লগ ইন করবো, আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে, আমরা এই যে আমরা যে মেল দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের সরাসরি অ্যাকাউন্টে নিয়ে গেছে। এই যে আমরা এটা সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, এটা আমরা ক্লিক করে টু টিপ দরকার নেই আমরা। আচ্ছা, এটা জিমেলে গেছে, আমরা একটু জিমেলে যাই। আমাদের শপিফাই, এটা আমাদের ভেরিফাই কোড, লগ ইন, নেক্সট টাইম। আচ্ছা, আমাদের এটা অ্যাকাউন্ট, এই যে শপিফাই পার্টনার, এখানে অটোমেটিক কিন্তু আপনার এখানে চলে আসবে। এবং যেটা বললাম, আপনার জিমেলে কিন্তু ভেরিফাই করতে হবে, অবশ্যই কি ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ফিচার গুলো সেগুলো পাবেন না। সো এখান থেকে কিন্তু আমরা কি করব, একটা ফ্রি ওয়েবসাইট খুলবো, সেটা কি সাবডোমেন আকারে, তাই না? আমরা কি সাবডোমেন আকারে। সো এখান থেকে আপনার অনেক ফিচার গুলো, এই যে দেখেন আপনার স্টোর, সেলস, অ্যাপ, আপনি যদি অ্যাপ ডেভেলপার হন, শপিফাই কিন্তু অ্যাপ আছে, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে দেখছিলাম যে আমাদের প্লাগইন, সেম অপশন এখানে আপনার যদি অ্যাপ থাকে বা প্লাগইনের মতো, সেটাকে আপনি এখানে অ্যাড তৈরি করতে পারবেন। থিম, যে আমরা অ্যাস্ট্রা থিম ইনস্টল করলাম, সেটা যদি আপনি নিজে তৈরি করতে পারেন, এই অ্যাস্ট্রা থিমের কোডিং বা এগুলো দিলেই এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। সো এখানে পে আউট, বা এখানে হলো আরেকটা জিনিস আছে, স্টোরি। এই যে স্টোরি, এখানে ক্লিক করলে আহ আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট করা ছিল। সো এখানে হোম অপশন আসে। হোম 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 অপশন আসার পর এখানে দেখেন আমাদের অনেক কিছু অপশন পাবেন। এবং এই যে দেখেন বিজনেস ওভারভিউ, আপনি কিন্তু এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। কিভাবে? যে আপনি ক্লায়েন্টের জন্য একটা শপিফাই অ্যাকাউন্ট খুলে দিলেন, স্টোর খুলে, সে যখন আপনার এই যে প্যাকেজ আছে, আমাদের এই যে প্যাকেজ, এখান থেকে যে কোনো একটা প্যাকেজ যদি কিনে, এই প্যাকেজের 10% আপনি কি আপনার এই অ্যাকাউন্টে জমা হবে। এটা আপনি পরবর্তীতে পে আউটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এটা অ্যাফিলিয়েটের মতো, এটা আপনি করতে পারবেন। সো এখানে আমরা ফার্স্টে আমরা হলো আমাদের নিজস্ব কি ওয়েবসাইট খুলবো, সেই কারণে এই যে স্টোর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাড স্টোর, এখানে ক্লিক করব। এখানে আমাদের দুইটা অপশন আছে, এক হলো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর আর রিকোয়েস্ট অ্যাক্সেস। সো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর এটা কি? এটা হলো যে আমরা হলো নিজস্ব কি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, সেটা ক্লায়েন্টের জন্য হতে পারে বা আমাদের জন্য। অথবা আপনি অন্য কারো অ্যাক্সেস নেবেন, অন্য কারো কি অ্যাক্সেস আপনি নিতে চাচ্ছেন ওয়েবসাইটে। সো এখান থেকে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে, ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইটে ইউআরএল, সেই ইউআরএল এখানে দিবেন। দেওয়ার পর আপনি কি কি অ্যাক্সেস আছেন, হোম, অর্ডার, এই ওভারঅল অ্যাক্সেস নিলে কি হয়ে যাবে।
সেখান থেকে আমাদের দরকার নাই। দেখে যে আমরা কি আমাদের ওয়েবসাইট তৈরি করবো, সে এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন এখানে বলছে যে ক্রিয়েট স্টোর ফর ক্লায়েন্ট। আপনি আপনার ক্লায়েন্টের জন্য যদি স্টোর করেন তাহলে এখানে করতে পারেন, এবং এখানে দেখেন আর্ন কমিশন এখানে কি আছে। এখানে যদি আপনি যান, ডিটেলসে বলে দিচ্ছে যে আপনি ক্লায়েন্টের জন্য করেন তাহলে বেসিক, এই যে বেসিক, গ্রো, অ্যাডভান্স, এর মধ্যে আপনি 20% ইকুয়াল কমিশন পাবেন, মান্থলি সাবস্ক্রাইব, তারপর এখানে আরো প্লাস, স্টার্টার, এই যে ওভারঅল রেফারেল অর্থাৎ ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলে দিয়ে সে হলো আপনার যত অ্যাকাউন্ট যত সে ইয়া করবে তার ভিত্তিতে আপনি কি পাবেন। সো এটা কি আমরা আমাদের ক্লায়েন্টের জন্য না, এটা আমরা বলছি ক্রিয়েট স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড, আমরা কি নিজস্ব নিজেদের জন্য, তাই না? এটা আমরা ক্রিয়েট করব। করার পর এখানে দেখেন আমাদের নাম দিতে বলছে। সো এখানে আমরা নাম দিলাম রিকভারি আইটি 5। এই যে দেখেন এখানে দেখেন আমরা একসাথে যদি দিই, এই যে একসাথে যদি দেওয়া হয়, এখানে দেখেন রিকভারি আইটি 1005 ডট মাইশপিফাই.com, এটা হলো আমাদের মূল ওয়েবসাইট হবে। আমাদের এই ওয়েবসাইটে কেউ যদি আসে সরাসরি আমরা যে ওয়েবসাইট তৈরি করবো সেটা যা পাবে, সেখানে যা লিখবেন সে অনুযায়ী কি আপনার ওয়েবসাইটটা হবে। সো এখানে আপনার কারেন্ট রিলিজ এটাই থাকবে ডিফল্ট আকারে, ইমটি এটাই থাক, সমস্যা নেই। ক্রিয়েট ডেভেলপমেন্ট এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি ওয়েবসাইটটা তৈরি হবে। আমরা কোন জিমেইলে আন্ডারে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, এই যে আমাদের জিমেল, যেহেতু আপনি শপিফাই পার্টনারে যে জিমেলটা দিলেন সেটা দেবেন। দেওয়ার পরে এই যে দেখেন সরাসরি কি আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, তাই না? এখানে আমাদের সরাসরি ওয়েবসাইট চলে আসছে। তো এখান থেকে আমাদের এই যে এখান থেকে যদি এই যে আমরা চোখের মতো যে আইকন এখানে যদি ক্লিক করি, আমাদের এই যে দেখেন এই ডোমেনের আন্ডারে ওয়েবসাইট এবং নর্মাল একটা কাস্টম থিম কি দেয়া আছে, কাস্টম থিম দেয়া আছে। সো এখানে আমরা আমরা এখান থেকে আমাদের থিমটা চেঞ্জ করব। এই যে এখান থেকে ক্লিক করে থিম এখানে পাবেন, থিম অপশন। থিম অপশন থেকে আমরা আপনাদের এই যে ফাইলে এখানে একটা অনেক থিম দেওয়া আছে, কয়েকটা থিম দেওয়া আছে। এগুলো হলো কি পেইড থিম, এই কয়েকটা সব পেইড থিম। কোনো কোনো থিমের দাম $50, $60, $100 এরকম থিম। এগুলো কি পেইড থিম, সেগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য। সেখান থেকে আমরা একটা এই যে অ্যাড থিমে ক্লিক করে আপলোড জিপ, জিপ থেকে অ্যাড ফাইল, অ্যাড ফাইল থেকে আমাদের ওয়েবসাইট ভেরিফাই থিম, এই যে ধরেন আমরা ওয়্যার হাউস এটা দিই, আপলোড দিয়ে দিই। এখানেও কিন্তু ওয়্যার হাউস আছে আপনাদের, এই যে এখানে এই যে ওয়্যার হাউস, আপনি যে কোনো থিম নেবেন। নেওয়ার পর আপলোড ফাইল, আমাদের থিমটা ইনস্টল হচ্ছে। এরপরে অবশ্যই এটা কিন্তু কি পাবলিশ করে দেবেন। এই যে আমাদের অ্যাড হয়ে গেছে, এটা কি পাবলিশ করব, পাবলিশ। এটা দেখেন কাস্টমাইজ আছে নরমালি, তাই না? এখন হলো আমরা এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা যদি রিফ্রেশ করি, এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এখনো আসে নাই। আচ্ছা এখান থেকে আমরা এটা কেটে দিই, নতুন ভাবে ভিউ সাইট। এই যে দেখেন থিম,
এই থিমগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ কিভাবে এটা একটু দেখাই, তারপর বাদ বাকি অপশন। এই যে দেখেন কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনার, এই যে এখানে আপনি কি লিখতে যাচ্ছেন, এই যে সাইডে ইমেজ গুলো, তারপর এখান থেকে যদি আপনি অন্য ক্যাটাগরি অ্যাড করতে চান, তারপর নিচে আসার পর এই যে নিউজ লেটার, এখানে আপনি অন্য কিছু লিখবেন, ধরেন ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম। এখানে যা যা লিখবেন সেগুলো কি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কি আপনি ইজিলি আপনি এডিট করতে পারবেন। সেটা দিয়ে এটা আপনি পেইড থিম দেওয়ার পর এখানে সেভ করলে হয়ে যাবে। এখন কথা হলো যে আমরা, এখন কথা হলো যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, তাই না? এই যে ওয়েবসাইট আমরা কি কাস্টমাইজ তৈরি করলাম, এটা কিন্তু আমরা চাইলে আমরা তো ইউজ করতে পারি, তাই না? এখানে ক্লায়েন্টে আসলো, আসার পরে এখানে অনেক কিছু করতে পারবে, কিন্তু শপিফাই এক্ষেত্রে লস। তো শপিফাই কি করে, শপিফাই এই যে দেখেন আহ সি স্টোর পাসওয়ার্ড আছে, এখানে ক্লিক করার পর এখানে আপনার এই যে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এটা নর্মালি আমি কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু এই ব্রাউজারে আছি, তাই না? আমরা যদি এটা কপি করলাম, কপি করে আমরা নিউ ইনকগনিটো মোড এটা যদি আসি, আসার পর এই যে আমরা আসলাম, আসার পরে আমাদের ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের তো আসার কথা, তাই না? এই যে দেখেন বলছে যে ইন্টার স্টোর পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট সেটার কি পাসওয়ার্ডটা আমাদের দেন, না ছাড়া আপনি কি আসতে পারবেন না। সো এই কারণে কি করে শপিফাই আপনার পাসওয়ার্ড দিয়ে দেয়। সো এখান থেকে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আমরা 1 2 3 4 দিয়ে দিলাম, এরপরে নিচে এসে সেভ করলাম। এখন যদি আমরা আমরা আমাদের যে ওয়েবসাইট এখানে এসে যদি আমরা 1 2 3 4 দিয়ে এন্টার দিই, দেখেন আমরা ওয়েবসাইটে সরাসরি চলে আসলাম, কিন্তু এর আগে কিন্তু কি আমরা আসতে পারছিলাম না। এটা হলো সিকিউর হিসেবে দিয়ে রেখেছে, এটা কিন্তু অফ করার কোনো সিস্টেম নাই। এখানে দেখেন আপনার কোনো অফ সিস্টেম নাই। এই যে দেখেন এখানে হলো আমাদের এই যে রেস্ট্রিক্ট অ্যাক্সেস অনলি বি কাস্টমার অনলি, এখানে হলো আমাদের অফ করা অপশন, এই অফ অপশনটা কি কিন্তু দেয় নাই। সো এরপরে আমরা কি করব, আমাদের এই যে থিম এখান থেকে আমাদের এটা আপনি কাস্টমাইজ করলে কাস্টমাইজ করে নেবেন। এই যে সেটিং অপশন আসবেন, সেটিং অপশন আসার পর জেনারেল, জেনারেল আপনার নাম বা যেটা আপনি চেঞ্জ করবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে আমাদের অত কিছু জানার দরকার নেই। সো এখানে আমাদের আরেকটা জিনিস একটু দেখি, যে পেমেন্ট সিস্টেম। এখানে কিন্তু আপনি কোনো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন না। এই যে দেখেন এখানে বলছে শুধুমাত্র কি টেস্ট, টেস্ট পেমেন্ট সিস্টেম আপনি ইউজ করতে পারবেন, অন্য কোনো পেমেন্ট মেথড এখানে দিয়ে দিবে না। আপনি যদি ইউজ করতে হয় অবশ্যই এই প্যাকেজের যে কোনো একটা কি প্যাকেজ আপনাকে নিতে হবে। সো এখানে আমাদের ধরেন যদি আমরা বিকাশ সার্চ করি, বিকাশ নাই, এখানে আমাদের ভিসা, মাস্টার কার্ড, এগুলো অনলাইন অর্থাৎ ডলার যেগুলো সেগুলো ইউজ করা যায়। বাংলাদেশের কোনো কার্ড বা কোনো কিছু ইউজ করতে পারবেন না। এই যে আমাদের শপিফাইতে, সো শপিফাই বাংলাদেশের জন্য না, বাংলাদেশের পেমেন্ট মেথড যেহেতু আসে নাই এটা করতে পারবেন না। সো এটা এখন হলো আরেকটা জিনিস, যে এখান থেকে এই সেটিং আসার পর অনেক সময় ক্লায়েন্ট আপনাকে শপিফাই অ্যাক্সেস দিতে পারে। সো এই যে অ্যাক্সেস কিভাবে দেবে, এই যে এখানে এসে আপনার উম, এই যে ইউজার এন্ড পারমিশন, এখান থেকে আসার পরে এখানে দেন 15 জন স্টাফ, এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। আপনার পাসওয়ার্ড প্রোটেক্ট থেকে 15 জন, আপনি 15 জন টিম মেম্বার করে প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিসের জন্য শুধুমাত্র দিয়েছে। সো অ্যাড স্টাফে দেওয়ার পর নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, জিমেল একটা দিবেন। দেওয়ার পর আপনি কি কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, অ্যাক্সেস দেওয়ার পরে সেভ দিলেই আপনার কি সরাসরি চলে যাবে। সেভাবে কি আপনি ইনভাইট করবে। সো আরেকটা জিনিস যে আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইট কি ভেরিফাই করতে হয়, আমাদেরকে ওয়েবসাইট ভেরিফাই করতে হয় বিভিন্ন আমাদের প্রয়োজনে, ওই ফেসবুকের পিক্সেল সেটআপ বানানোর ক্ষেত্রে। সো সেটা ভেরিফাই কিভাবে করি, এই যে আমাদের এই থ্রি ডটে ক্লিক করে এডিট কোড, এডিট কোডে ক্লিক করে আমাদের
এখানে হেডার এবং ফুটার অংশটা সেটা আমাদের প্রয়োজন হয়। এই হেডার এবং ফুটার অংশে আমরা কি করি, আমাদের কোডটা বসায় দিই, ভেরিফাই কোড, যেটা হলো ফেসবুক থেকে নিজস্বভাবে দিয়ে দেয়, সেই কোডটা বসায় দিই। আচ্ছা, লোড নিচ্ছে। এই যে এখানে আমাদের থিম ডট পিএসপি আমাদের দরকার হয়। আচ্ছা, লিকুইড, থিম ডট লিকুইড এটা। এখান থেকে এই যে এইচটিএমএল হেডার ফুটার এই অংশগুলো আমরা কোডটা বসিয়ে দিই। সেটা আমাদের এখন দরকার নাই, যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা দেখিয়ে দেবো। সো ফার্স্টে অবশ্যই আমাদের কি করতে হবে, এই যে আপনার শপিফাই ওয়েবসাইটটা আপনাকে তৈরি করতে হবে। তৈরি করে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করার জন্য এখানে আপনার এই যে প্রোডাক্ট অপশন, কেউ যদি অর্ডার করে অর্ডার অপশন এখান থেকে পাবেন, প্রোডাক্ট অপশন এখান থেকে পাবেন, এগুলো। সো আপনাদের আচ্ছা, এখানে আমি দেখি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে কিনা শপিফাইটা। উইন্ডোজ শপিফাই, তাহলে আপনাদের দেখা একটু সুবিধা হবে, যদি থাকে তাহলে ভালো। সেখানে দেখি আমাদের সেটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকার কথা, যদি না থাকে তাহলে কিছু করার নেই। আচ্ছা, আছে মেবি। এটা আছে। So, এই যে দেখেন এটা হলো ক্লায়েন্টের, একটা ক্লায়েন্টের। এই যে এখানে তার অর্ডার অপশন গুলো, কতগুলো অর্ডার হয়েছে, এই অর্ডার অপশন গুলো এখানে আমরা পাচ্ছি। তারপর তাতে কি কি প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্ট অপশন। তারপর এখানে যদি আমরা সেটিং থেকে সেটিং এ যাই, যাওয়ার পরে আমাদের পেমেন্ট অপশনে যদি যাই, পেমেন্ট অপশনটা দেখাই। এই যে তাদের হলো পেপ্যালটা অ্যাক্টিভ করা আছে, পেপ্যাল এবং কার্ডটা, কার্ডের মাধ্যমে তারা পেমেন্টটাই, পেপ্যালের মাধ্যমে। এরপরে আমাদের তাদের প্ল্যান, কি প্ল্যানে তারা ইউজ করছে, এই যে $105 পার মান্থ, যেটা সেই প্যাকেজটা। সে, জি, কেউ কিছু বলবেন নাকি? আচ্ছা, সো ক্লায়েন্টের এই যে সে এই প্যাকেজটা কি ব্যবহার করছে, এবং এখানে কার্ডের যে এই যে 5 মেম্বার স্টাফ, অর্থাৎ দ্বিতীয় প্ল্যানটা, 5 জন স্টাফ, যেটা সেটা। সো এখানে অনেক কিছু আছে, সো এগুলো না দেখাই। সো এই যে এটা হলো ক্লায়েন্টের, এগুলো আপনার এই যে আপনার ওয়েবসাইট, এখান থেকে আপনার থিম গুলো ইনস্টল করা আছে। এখান থেকে আমরা ভেরিফাই অপশন গুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়। এই যে মোশন, মোশন যেটা সেটা হলো আমি এখানে আপলোড করে দিয়েছি তার। সো মোশন আপনাদেরও দেয়া আছে। সো আমরা যদি আমাদের এখানে যাই, এই যে আপনাদের থিম থেকে এই যে মোশন আপডেটেড, যেটা থিম, এই থিমও আপনি ইউজ করতে পারবেন। সেটা আপনার যে কোনো সময় আপনি আপনার প্রয়োজন অনুসারে কি আপনি এখানে ইউজ করতে পারবেন। সো শপিফাই এই যে ওভারঅল এই বিষয়গুলো আমাদের নর্মালি জানি। এর থেকে যদি আপনি আরো বেশি আপডেট চান, সেক্ষেত্রে শপিফাই সম্পর্কে A to Z অনেকগুলো ভিডিও পাবেন ইউটিউবে। সেখানে আপনার 15 থেকে 20টা, 30টাও অনেক ক্লাস করায়। সেখানে আপনার যে কিভাবে ডিজাইন করবেন, কিভাবে প্রাইজিং বা কিভাবে সেট আপ করবেন, এই বিষয়গুলো। সো আমাদের ক্ষেত্রে নর্মালি আমরা ওয়েবসাইট তৈরি করব, তৈরি করার পর আমরা প্যাক্সিসের ক্ষেত্রে আপাতত রেখে দেব। এবং এখানে আপনার নর্মালি আপনি প্রোডাক্ট গুলো আপলোড, এই যে কালেকশন থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, ইনভেন্টরি, এই যে গো টু প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন, ডিজাইন করে আপনি প্র্যাকটিস করার ক্ষেত্রে এখানে ডিজাইন করতে পারবেন। সেটাই। সো আপনাদের হোমওয়ার্ক হবে, আপনাদের হোমওয়ার্ক আপনাদের হোমওয়ার্ক শপিফাই, শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট,
শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করা, এটাই। এবং এটা হলো আপনি থিম যদি চান, এই যে আপনাদের থিম দেওয়া আছে, এই থিম থেকে আপনি যে কোনো একটা থিম আপলোড করবেন, কিভাবে করবেন এটা কিন্তু দেখিয়েছি। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাসটা আহ, খুব কম হয়েছে, অর্থাৎ যেহেতু আমাদের শরীফাইতে অত আলোচনার দরকার নেই। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর আপনাদের অ্যাক্টিভিটি ঠিক বুঝতে পারছি না, আপনাদের ক্লাসে অ্যাক্টিভিটি কম, সাথে রেসপন্স, হোমওয়ার্কের রেসপন্সও পাচ্ছি না, কোনোটাই পাচ্ছি না।